কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলার জমিনে আমরা দেখেছি কারো বাবা হত্যার বিচার 40 বছর পর হয়েছে, কারো দেশে স্বাধীনতা বিরোধী যেই শত্রু ছিল তাদের বিচারও 40 বছর পর হয়েছে। এই জন্য স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলার জমিনে যারা বাবুনুর রাহিমাহুল্লাহকে কষ্ট দিয়ে হত্যা করেছেন তাদের বিচারও এই বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। হুজুরকে শুধু তাই না, 2013 সালে হুজুরকে সুস্থভাবে একজন সুস্থ সবল মানুষকে জেলে নিয়ে রিমান্ডে নিয়ে এমন এক অবস্থায় হুজুরকে ছেড়ে দেওয়া হয়েছে যখন ডাক্তার বলতেছে যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যে কোনো সময় মারা যেতে পারে, ওই সময় কি করছে এই জালেম সরকার, আওয়ামী লীগ সরকার হুজুরকে কি করছে, মুক্তি দিয়ে দিচ্ছে, কোনো আইন নিয়ম অনুযায়ী না। যখন ডাক্তার বলছে যে এই রোগী মারা যাইতে পারে, তখন জুনায়েদ বাবুনুর রাহিমাহুল্লাহকে বারডেমে ওনারা কি করছে, রেখে দিয়ে চলে আসছে, বলছে মুক্ত। কারণ কি, তারা ভাবছে যদি মারা যায় তারা পুরো বাংলাদেশের মানুষ বসে উঠবে আওয়ামী লীগের বিরুদ্ধে। এই জন্য তারা কি করছে, হুজুরকে মুক্ত করে দিচ্ছে। শুধু তাই না, হুজুরকে তারা এমন অত্যাচার করেছে, হুজুর জেল থেকে বের হওয়ার পরে, রিমান্ডে থেকে বের হওয়ার পরে 8টি বছর জীবিত ছিল। সে 8টি বছর কোনোদিন হুজুরে আরাম করে ঘুমাইতে পারে নাই, কোনোদিন হুজুরে আরাম করে নিজের হুজুরটা নিজে করতে পারে নাই, কোনোদিন হুজুরে শান্তি মতে কোনোদিন যে টয়লেটে যাবে, হুজুর লো কমেডে বসতে পারে না হাই কমেন্ট ছাড়া। হুজুরের পেটে এমন সমস্যা ছিল সবসময়, মানে এমনভাবে হুজুরের উপর এরা অত্যাচার করেছে এবং হুজুরকে পয়জন খাওয়াইছে যে হুজুর এমন সুস্থ সবল একটি মানুষকে হুইল চেয়ার দিয়ে তারা কি করছে, বের করছে, এবং এই হুইল চেয়ারই সঙ্গে নিয়ে শেষ পর্যন্ত হুজুরের মৃত্যু পর্যন্ত এই হুইল চেয়ার হুজুরের সঙ্গে ছিল। এই জন্য স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা রিমান্ডে হুজুরকে এরকমভাবে অন্যায়ভাবে তারা কি করছে, জুলুম অত্যাচার করেছে, মানসিকভাবে শারীরিকভাবে টর্চার করেছে, যেরকমভাবে বাংলাদেশে আমরা দেখেছি জালেম সরকার তার বাবা হত্যার বিচার 40 বছর পরে করেছে, ঠিক তেমনিভাবে আমরাও স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, এই বাংলার জমিনে যারা বাবুনগরীকে রিমান্ডে নিয়ে অত্যাচার করেছে তাদের বিচারও হবে একদিন ইনশাআল্লাহ। আল্লামা জুনায়েদ বাবুনুর রাহিমাহুল্লাহর ওনার একটি গুণ দেখছি আমরা, সেই গুণটা সংক্ষিপ্তভাবে বলে নেই, সেটা হলো সংক্ষিপ্ত একটি গুণ। আল্লামা জুনায়েদ বাবুনুর রাহিমাহুল্লাহ উনি তো মাঠে ময়দানে ওয়াজ করতেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ওয়াজ করতে যাইতেন। যখন ওনার কাছে সবসময় দেখা যেত দাওয়াতের জন্য প্রতিদিনই লোক আসতো, লোক আসার পরে দেখা যেত ওনাকে দাওয়াত দিত, দাওয়াত দেওয়ার পরে দাওয়াত কনফার্ম হওয়ার পরে অনেকে কি করতো, হুজুরকে হাদিয়া দেওয়ার চেষ্টা করতো। হাদিয়া দেয় না, এমনি যাওয়ার সময় হাদিয়া দিত। হুজুর কি করতো, যদি কারো দাওয়াত রাখছে, দাওয়াত কনফার্ম হয়েছে, হুজুর ওনাদের থেকে হাদিয়া দিত। এখন বেশি জোরাজোরি করলে তারা কি করতো, আমরা কাছ থেকে দেখছি যে বিষয়টা, বেশি জোরাজোরি করলে হুজুর জিজ্ঞাসা করতো যে আপনি যে এই হাদিয়াটা দিতেছেন এটা কি মাদ্রাসার পক্ষের টাকা নাকি মাহফিলের পক্ষের টাকা নাকি আপনার ব্যক্তিগত। যদি বলতো যে মাদ্রাসার পক্ষের টাকা অগ্রিম হাদিয়া হিসেবে দিচ্ছি, অনেক মাহফিল কর্তৃপক্ষ দিয়ে দেন অগ্রিম হাদিয়া, হুজুর এটা নিত না, অথবা মাদ্রাসার টাকা হুজুরে নিত না। যদি ব্যক্তিগত টাকা হয়, ব্যক্তিগত হাদিয়া হইতো, হুজুর জিজ্ঞাসা করে তাকে যেটাকে আপনার ব্যক্তির পক্ষ থেকে দিয়েছে নাকি মাহফিলের পক্ষ থেকে। যদি বলতো এটা ব্যক্তির পক্ষ থেকে, তখন কি করতো, হুজুর এটা গ্রহণ করতো, এছাড়া গ্রহণ করতো।